এই যে ফেস্টিভ্যাল সিজনে টিকিট পাওয়াটা কিন্তু ট্রেন টিকিট পাওয়াটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। মানে আপনার কাছে যদি প্রচুর সোর্স না থাকে, ভালো জানকারি না থাকে, তাহলে কিন্তু টিকিট পাওয়া যায় না। এবং এই যে টিকিটের কিভাবে কালোবাজারি চলছে আপনাদের আমি আজকে লাইভ প্রুফ দেখাবো। মানে ধরুন টিকিট খোলেইনি, মানে আপনি 60 দিন আগের টিকিট খোলেনি এখনো, আপনি রাত্রির 12টার পরে, ধরুন কালকে যে টিকিটটি খুলবে আজকে রাত্রির 12টার পরে আপনি কিন্তু চেক করতে পারবেন যে কালকে কত টিকিট খুলবে। মানে কালকে 8টার সময়, আমি জেনারেলের কথা বলছি, তৎকালের কথা বলছি না, 8টার সময় কত টিকিট খুলবে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন যে কোন কোন ট্রেন আছে এবং কোন কোন ট্রেনে কালকে কি কি টিকিট, কত টিকিট খুলবে, কত খালি আছে। যদি আপনি কাটতে পারবেন না, আমি আগেও বলে দিচ্ছি, যখন অ্যাভেলেবেল থাকে কাটার জন্য, টিকিট বুক করার জন্য, তখন কিন্তু গ্রিন থাকে, এবং যখন কাটার কোনো ওই থাকে না, মানে টিকিট ওপেন না হয় 60 দিন আগে, তাহলে কিন্তু ব্ল্যাক থাকে। তো চলুন আপনাদের দেখাই যে কিভাবে দুর্নীতি চলছে। তার আগে বলে রাখি, একটি ট্রেনে, যেমন সরাইঘাট এক্সপ্রেস খুব পপুলার একটি ট্রেন, নর্থ ইস্টে গুয়াহাটি থেকে ছাড়ে, হাওড়া পর্যন্ত গিয়ে থামে। তো তার মধ্যে আমি কোনো একটা পার্টিকুলার স্টেশনের জন্য কথা বলছি, আমি পার্টিকুলার নিউ বঙ্গাইগাঁও একটা ছোট স্টেশনের কথা বলছি। সেই স্টেশন থেকে মাত্র, মানে একটা ট্রেনে কমসে কম 1000 থেকে আমি বলবো 1200, 1100 মতন সিট থাকে, জেনারেল ডাব্বা বাদ দিয়ে। ধরুন দুটো চারটে, দুটো আগে দুটো পিছনে, চারটে কিন্তু জেনারেল ডাব্বা থাকে, এবং মধ্যখানে স্লিপার থাকে, 3 টায়ার ইকোনমি থাকে, 3 টায়ার এসি থাকে, ফার্স্ট ক্লাস থাকে, এবং 2 টায়ার থাকে। এবার স্লিপার বেশি থাকে, স্লিপারে ধরুন এই 300-350 মতন সিট থাকে, টোটাল সিট বলছে একটা ট্রেনে। তো রাউন্ড ফিগারে ধরুন 1000 থেকে 1100, আমি জেনারেল ডাব্বা বাদ দিয়ে বলছি, রিজার্ভ ডাব্বা বলছি, 1000 থেকে 1200 কিন্তু সিট থাকে। আপনাকে ক্যালকুলেশন করে নেবেন, আমি একদমই ভুল নই। তো এতগুলো সিটের মধ্যে কত সিট অ্যাভেলেবেল দেখাচ্ছে খোলার আগে দেখাবো সেটা। সব থেকে আশ্চর্যজনক হচ্ছে যে টিকিট খোলেইনি এখনো, কিন্তু ওয়েটিং এ চলে গেছে। মানে ভাবুন কোন লেভেলের সোর্স লাগিয়ে টিকিট কিন্তু ওয়েটিং এ চলে গেছে। তো আমি আমার ফোন স্ক্রিনটা অন করে নিলাম, আমি আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপটি ওপেন করব। আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপটি ওপেন করে আমি কিন্তু বুক টিকিটে ক্লিক করব। এখানে নিউ বঙ্গাইগাঁও টু হাওড়া, এখানে আমি একটা ডেট সিলেক্ট করে নেব, যে ডেটে আমি টিকিট কাটতে চাই, অর্থাৎ যে ডেটে এখনো খোলেনি, যেই ডেট এখনো পর্যন্ত খোলেনি। এটা কিন্তু রাত্রি 12টা 39-এ আমি কিন্তু দেখছি। তো 60 দিন আগে টিকিট খোলেনি, এরকম একটা ডেটে দেখবো আমি যে কত টিকিট কালকে খুলবে, মানে কালকে আগামী দিন খুলবে। আপনারা নিজেরাও দেখতে পারেন এরকম, রাত্রি 12টার পরে আপনি 11:20 থেকে 11:40 থেকে 12:20 পর্যন্ত কিন্তু বন্ধ থাকে রেলের আইআরসিটিসি ওয়েবসাইট। তো সেই বুঝে খুলবেন, তারপরে 12:20 পরে খুলতে পারেন। তো এখানে আমি একটা ডেট সিলেক্ট করে নিলাম, খোলেনি সেই ডেট। তো এখানে দেখুন 3E, দেখুন 16টা সিট আছে মাত্র, যেখানে আমার মনে হয় 250-300 মতন সিট থাকার কথা। টোটাল একটা ট্রেনে 250-300 3 টায়ার এসি থাকার কথা। ঠিক আছে, নো ইস্যু। মানে মাত্র 16টা সিট ওই স্টেশন থেকে যারা কাটছে তাদের জন্য, মাত্র 16টা সিট, মানে বুক করতে করতেই শেষ, খুলতে খুলতেই শেষ। 2 টায়ার এসি, একটি বগি, যেখানে 54টা সিট থাকে, 54। তো সেখানে কিন্তু দুটো সিট অ্যাভেলেবেল আছে মাত্র কালকে যখন খুলবে এই দুটোটি সিট, মানে এই ভাগ্য বিচেতা লটারির মতো, মানে টিকিট পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই। ঠিক আছে, স্লিপারে দেখুন প্রায় 7টা ধরুন 7টা কোচ থাকে, 7টা কোচের মধ্যে ধরুন আপনার 600-700, আমি একটা আন্দাজ বললাম,
600 মতন সিট টোটাল রিজার্ভ সিট, সেখান থেকে মাত্র 10টা। তো এখানে মাত্র 38টা সিট, মানে স্লিপার থেকে 2 টিয়ার এসি 1100-1200 সিটের মধ্যে মাত্র কিন্তু 38টা সিট। এবং দেখুন এসি ফার্স্ট ক্লাসে ওয়েটিং এ চলে গেছে অলরেডি, মানে টিকিট খোলার আগে ওয়েটিং এ চলে গেছে। হাউ ইজ পসিবল? 20টা প্লাস আপনার ধরুন আরো 6টা, প্রায় 30টা মতন সিট কিন্তু ফার্স্ট ক্লাসে থাকে। সেই ফার্স্ট ক্লাসও বুক হয়ে গেছে সম্পূর্ণ। এই দেখুন যেখানে গ্রিন আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল, মানে আপনি কাটতে পারেন। এখানে যেখানে কালো আছে মানে এটা অ্যাভেলেবেল হয়নি, নেক্সট দিন অ্যাভেলেবেল হবে, তো আপনিও দেখতে পারেন। তো আপনি দেখলেন যে কিভাবে টিকিটের চুরি হচ্ছে, মানে কোথায় যাচ্ছে সব টিকিট। 1000 টিকিটের মধ্যে মাত্র 38টা টিকিট, 1200 টিকিটের মধ্যে মাত্র 38টা টিকিট। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। তাহলে আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।